এই এখন আটকে আছি এর মধ্যে। চারদিকে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি অবস্থা, কখন বেরোবো জানি না। কাল সারা রাত আমরা এখানেই ছিলাম, উইদাউট ফুড উইদাউট ওয়াটার। জেসিবি গাড়ি আগে এসছে, তবে কত কি করবে আমি বলতে পারছি না। ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীরের বিভিন্ন জায়গা বিভিন্নভাবে সুন্দর। শ্রীনগর যেমন একভাবে সুন্দর, সোনমার্গ সেরকম আরেকভাবে সুন্দর। তবে গ্রীষ্মের কাশ্মীর আর শীতের কাশ্মীরের মধ্যে ডিফারেন্স অনেক। গ্রীষ্মের কাশ্মীর আরেকভাবে সুন্দর, যখন আপনি সবুজ গালিচাযুক্ত ঘাসের পাহাড় দেখতে পাবেন, ওপরে স্নোক্যাপ মাউন্টেন। আর শীতের কাশ্মীর বরফে ভরা, সে সৌন্দর্য আরেক রকমের। আজকে কাশ্মীর ভ্রমণের আমাদের চতুর্থ দিন। আজকে আমরা যাচ্ছি বরফের সাম্রাজ্য সোনমার্গ দেখতে। এর সাথে আপনাদের দেখাবো অতিরিক্ত স্নোফল হওয়ার জন্য সোনমার্গে আমরা প্রায় 36 ঘন্টা গাড়ির মধ্যে আটকে ছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। এই সব রয়েছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। শীতের সন্ধ্যা। এখন বাজে 9:30, আমরা সোনমার্গের জন্য বেরোচ্ছি। এখানেই টেম্পারেচার -1 হয়ে গেছে এখন। আর জানি না আগে কি হবে। এই যে আমার সব সঙ্গী সাথী আসছে, এরা পুরো প্যাকিং হয়ে আসছি আর কি। আমরা সব চলুন, আমাদের গাড়ির ড্রাইভারও এসে গেছে, নিয়ে আমরা বেরিয়ে যাব সোনমার্গ। দেখুন ডাল পুরো জমে রয়েছে, পুরো জমে রয়েছে ডাল। এক সুন্দর ঠান্ডা দিনে শ্রীনগর থেকে আমরা সোনমার্গের পথে রওনা হয়েছিলাম, কিন্তু সে সময় আমাদের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে কয়েক ঘন্টা পর আমাদের সঙ্গে কি হতে চলেছে। এখন আমরা এন্ট্রি নিচ্ছি গান্ডারবাল ডিস্ট্রিক্টে। এইদিকে ঘুরে গেলেই গান্ডারবাল ডিস্ট্রিক্টে আমরা এন্ট্রি নিয়ে নেব। এই গান্ডারবাল ডিস্ট্রিক্ট, ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট গান্ডারবাল। বাইরে আকাশের অবস্থা খারাপ, তাই কিছু দেখতে পাচ্ছি না। গাড়ি কমফোর্টেবল, কিন্তু বাইরে টেম্পারেচার মাইনাস আছে। এখনো বরফের দেখা সেভাবে পাইনি, আগে যাই গিয়ে দেখি। এটা হচ্ছে মণিগ্রাম। যখন অমরনাথের যাত্রা হয় এখানেই বেস ক্যাম্প লাগে, দেখাচ্ছি আপনাদেরকে। সোনমার্গ আর 34 কিলোমিটার বাকি। একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, সকালবেলা কিছুই খাওয়া হয়নি। খুব আনন্দের সাথে নেমে আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছিলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর পুরি সবজি। ম্যাগি আমার কন্যা এবং ওয়াইফ খেয়েছিল, পুরি সবজি খেয়েছিলাম আমি। সেই সময়েও আমরা বিন্দুমাত্র আন্দাজ করতে পারিনি যে এটা হয়তো সেই দিনের মতো আমাদের শেষ খাবার হয়ে যাবে। এরপরে আমাদেরকে খেতে হবে পরের দিন রাত্রির 9:30টায় শ্রীনগরে। ব্রেকফাস্টের পর আবার আমাদের যাত্রা শুরু। খবর হয়েছে যে সোনমার্গে স্নোফল হচ্ছে। যাক, আমাদের ভাগ্যে স্নোফল আছে কিনা সেটা ওখানে গেলেই বোঝা যাবে। রাস্তাটা খুবই সুন্দর। লেট ব্রেকফাস্টের পর আমরা যখন সোনমার্গের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তা ক্রমশই বরফে বরফ হয়ে যাচ্ছে, আর আমরা আনন্দে পাগল হয়ে যাচ্ছি যে এত বরফ এই রাস্তায় আমরা পেয়েছি। অবশেষে 1:45টার সময় আমরা পৌঁছে গেছিলাম সোনমার্গে, বরফের সাম্রাজ্য সোনমার্গ। पहुंचे गए सोनमार्ग। ये हो गया सोनमार्ग में। यहाँ से आपको जाना है घूमने, जो जा रहे हैं ना टूरिस्ट। এই হচ্ছে গিয়ে সোনমার্গ।
সোনমার্গে পৌঁছানোর সাথে সাথেই স্নোফলস শুরু হয়ে গেছিল, আর তখন আমরা বাচ্চা ছেলে মেয়ের মতো নিজেদের এজ ভুলে গিয়ে আনন্দ করতে শুরু করে দিই। লাইভ স্নোফল, লাইভ স্নোফল কেমন লাগছে? লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তখনও জানতাম না যে এরপরে আমাদের সাথে কি হবে, তাই বিপদের কথা না চিন্তা করে চড়ে বসেছিলাম স্নো বাইকে, এবং স্নো বাইকে চড়ে তখন আমরা আনন্দে মেতে উঠেছিলাম। রাস্তা দিয়ে ওইদিকে অলরেডি বন্ধ হয়ে গেছে সে খবর আমাদের কাছে ছিল না। এই যে বাইকে যাচ্ছি, এখানে রেট 700 করে চলছে, আমাদের থেকে 500 করে নেবে, 500। আবহাওয়া যখন আরও খারাপ হয়ে গেছিল তখন আমরা ঠিক করলাম না এইবার ফিরতে হবে, তাই স্নো বাইকে করে আবার আমরা ফিরে এলাম সোনামার্গে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। স্নো ট্যাক্সিতে ওঠার সময় আপনাকে একটা স্লিপ দেবে, সেই স্লিপের কালার বিভিন্ন রঙের হবে, হলুদ হতে পারে, গোলাপি হতে পারে। কালার অনুযায়ী ওরা আপনাকে পিক আপ করে আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে আসবে। স্লিপ না দেখাতে পারলে আপনাকে কিন্তু বাইকে করে যেই জায়গায় গেছিলেন সেখান থেকে হেঁটেই কিন্তু ফিরতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। তো এই হলো সোনমার্গ, দেখুন স্নোফল হচ্ছে, এবার ফিরে যেতে হবে, চলুন যাওয়া যাক। ফেরত যাচ্ছি, দেখেন কিরকম গাড়ির জ্যাম, আর সেরকম স্নোফল হচ্ছে, দেখেন সেরকম স্নোফল। আমরা সোনমার্গ থেকে এখনো বেরোতে পারিনি, দেখুন এত বরফ পড়ছে যে গাড়ি আটকে গেছে। কি সিচুয়েশন দেখুন, সোনমার্গে আমরা ফেসে গেছি এবং কখন শ্রীনগর ফিরবো জানি না। শ্রীনগরেও স্নোফল হচ্ছে, কোথায় যাব কি করবো জানি না। ফেরার রাস্তা ধরেছিলাম কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে আটকে আছি। তারপর জানা গেল যে গাড়ি আগে যেতে দিচ্ছে না শ্রীনগরের দিকে, কারণ এত স্নোফল হয়েছে যে গাড়ি স্লিপ করছে। একটা বাইপাস দিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে, এখন জানি না কখন কি পৌঁছাবো। দেখুন বাইরের অবস্থাটা দেখুন, সামনের অবস্থা দেখুন। আমরা 2.5-3 ঘন্টা ধরে আটকে আছি সোনমার্গে, প্রচণ্ড বরফ পড়ছে, দেখুন কি অবস্থা, চারদিকে বরফ পড়ছে। আমরা আটকে আছি 2.5-3 ঘন্টা ধরে। দূরে দেখুন, দূরে রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে ওই রাস্তা দিয়েই আমাদের এখন যেতে হবে। দূরে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে, দেখুন লাইটগুলো দেখা যাচ্ছে শুধু, ওই রাস্তা দিয়ে এখন যেতে হবে আমাদেরকে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমরা বরফে আটকে আছি। আমাদের গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, বিশাল লাইন, শুধু সামনে না, গাড়ির পেছনে প্রচুর গাড়ি আছে। দেখুন রাতের সোনামার্গ যাচ্ছে আস্তে আস্তে আমাদের গাড়ি, কখন পৌঁছাবে জানি না। গাড়িতে ধাক্কাও লাগাতে হলো, গাড়ি স্কিড করছে, প্রচন্ড প্রচন্ড স্কিড করছে। এখন জানি না কি হবে, এখন বাজে 7:56, মানে 8টা, এখনো সোনমার্গে আটকে আছি। গাড়ি ধাক্কা লাগাতে হলো। বাড়িটা দেখুন একটু, ইয়ে দেখুন কি হচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন কি অবস্থা। আর রোডটা দেখুন শুধু পুরো একদম কাঁচের মতো হয়ে গেছে, সেই জন্য গাড়ি স্কিড করছে। এরপর আমাদের ড্রাইভার জানিয়ে দিল যে আগে আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ গাড়ি এত স্লিপ করছে, রাস্তা পুরো বরফটা শক্ত হয়ে গিয়ে কাঁচের মতো হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে গাড়ি সে এগিয়ে নিয়ে যেতে সাহস দেখালো না। আমাদেরকে জানিয়ে দিল কোনো রকম আমাদের রাত্রিটা গাড়িতেই কাটাতে হবে। অগত্যা আমাদের তাই করতে হলো। বাঁচোয়া যে গাড়িতে হিটার ছিল, নইলে
-13 ডিগ্রি টেম্পারেচারে বোধহয় সারভাইভ করা যেত না। গুড মর্নিং। আমরা কালকে সারা রাত গাড়িতে ছিলাম, গাড়িতে 18 ঘন্টা পুরো গাড়িতে ছিলাম, কোনো উপায় ছিল না, গাড়িতে হিটার লাগিয়ে গাড়িতে ছিলাম। রাত্রি সেরকম ঘুম হয়নি, খাওয়া দাওয়া সেরকম কিছু জন্যই, জল পর্যন্ত আমরা খেতে পারিনি। যাই হোক, এখনো মোটামুটি ঠিকই আছি। এই যে কি ঠিক তো, এই যে বেঁচে আছি বলছে। বাইরেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, সোনমার্গেই আটকে রয়েছি। এই দেখুন বাইরে, দেখুন কি অবস্থা। সুইজারল্যান্ড দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ততটাই ভয়ঙ্কর, ততটাই কষ্টকর। দেখুন এই রকম বরফের পরিস্থিতিতে কোনোদিন পড়িনি। দেখুন চারদিকের পরিস্থিতি, এই আমাদের গাড়ির ওপরে সব গাড়ি ওইদিকে দাঁড়িয়ে আছে। এই এখন আটকে আছি এর মধ্যে, চারদিকে পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি অবস্থা, কখন বেরোবো জানি না। দেখুন বাইরে, এই দেখুন কি অবস্থা, কি অবস্থা চারদিকে দেখুন। এই হচ্ছে আমাদের গাড়ি, আমরা আটকে রয়েছি বরফে। আগে জেসিবি এসছে, তবে কখন কি করবে কিছু বলা মুশকিল। কাল সারা রাত আমরা এখানেই ছিলাম, উইদাউট ফুড উইদাউট ওয়াটার। শুরু হলো যে জেসিবি দিয়ে সাফাই। দেখুন কিভাবে আমরা নামছি। একদম ধীরে ধীরে নামছি, প্রচণ্ড রিস্কি, বাট ড্রাইভার্স হ্যাটস অফ টু ড্রাইভার সাহেব, রশিদ ভাই। দেখুন শুধু সোনমার্গের দৃশ্য, কাল থেকে আটকে পড়ে আছি। ডেঞ্জার তো বটে, কিন্তু বিউটি কোনো রকমে কম হবে না। এই দেখুন যদি এই বিউটি পেতে চান তাহলে আপনাকে আসতে হবে শীতকালে কাশ্মীর। হ্যাঁ, আবারও বলছি, গরমকালে কাশ্মীরের চেহারা একরকম, শীতকালে কাশ্মীরের চেহারা আরেক রকম। আপনি যদি এই রকম বিউটি পেতে চান, এই রকম বরফে ঢাকা কাশ্মীর পেতে চান, তবে প্রচণ্ড ডেঞ্জারাস, তাহলে আপনাকে আসতে হবে শীতকালে কাশ্মীর। শুধু দেখুন সিন্ধ রিভারটা কি সুন্দরভাবে বয়ে চলেছে। এই নদীটা পাকিস্তানে চলে গেছে। অবশেষে আমরা টানেলের সামনে এসেছি, গগনগির টানেল। এই টানেলের মধ্যে দিয়ে আমরা যাব শ্রীনগর, এছাড়া উপায় নেই। বাইপাস দিয়ে এই রাস্তায় এলাম, যেটাকে জেড মোড় টানেলও বলে। এই টানেলের মধ্যে দিয়েই আমরা যাব। এই আমরা ইগ্রেস টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। জেড মোড় টানেলটা এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন হবে। এই হচ্ছে টানেলের মধ্যে ঢুকে গেলাম। আজকে 13ই জানুয়ারি 2025, যেদিন আমি এই ভিডিওটা পাবলিশ করলাম। আজকের দিনে প্রধানমন্ত্রী জেড মোড় টানেলটা উদ্বোধন করবেন। যে টানেল দিয়ে আমরা যাচ্ছি, ইগ্রেস টানেল, এটারও প্রধানমন্ত্রী উদ্বোধনের কথা ছিল, কিন্তু পর্যটকদের বিপদের কথা ভেবে জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট এই টানেলটা সেদিনের মতো খুলে দিয়েছিল এবং জেড মোড় টানেলটাকে
বন্ধ করে রেখে দিয়েছিল প্রধানমন্ত্রী উদ্বোধনের অপেক্ষায়। সেদিন যদি এই ইগ্রেস টানেলটা না খুলে দেওয়া হতো তাহলে অনেক পর্যটকই কিন্তু বিপদের মুখে পড়তে পারত। সেই জন্য থ্যাঙ্কস টু J&K গভর্নমেন্ট। 2700 কোটি টাকা ব্যয় নির্মিত 12 কিলোমিটার এই লম্বা টানেলটি যখন চালু হয়ে যাবে পুরো দমে, তখন সোনমার্গ যাওয়ার রাস্তা অনেক ইজি হয়ে যাবে। বেরিয়ে এসছি টানেল থেকে, তবে এখনো সেম সিন, গাড়ি ধীরে ধীরে যাচ্ছে। দেখুন এখন যাচ্ছি গগনগিরের ওপর দিয়ে, বাড়ির ছাদে কিরকম বরফ জমে রয়েছে দেখুন। आगे ओखाने बरफेर पहाड़ আছে, बर्फबारी है, बर्फीली चट्टियाँ है ना। जी जी सर, वो दिखाई नहीं दे रहा है लेकिन है। थोड़ा आगे चलेंगे ना सर, फिर दिखेगा अच्छे से, मौसम साफ हो जाएगा। কালকে আমরা সারা রাত আটকে ছিলাম, তারপর যখন সকালে নেমে এলাম আজকে, তো আসার পথে লোকাল লোকেরা চা চিপস টিপস সব বিনামূল্যে খাওয়াচ্ছিল। দেখাও চিপসগুলো, এই যে বেশ কিছু খাওয়া হয়ে গেছে, বেশ কিছু রয়েছে, এই সমস্তগুলো বিনামূল্যে আমাদেরকে দিয়েছে। জল যেগুলো খুব দরকার, কেন কাল রাত্রিরে এক ফোঁটা জল ছিল না, আমরা জল খেতে পারিনি। 9টার সময় পৌঁছালাম শ্রীনগর। সারাদিন খুব জার্নি হয়েছে। দেখুন এই হচ্ছে শ্রীনগরের হাউসবোট, ডাল লেক। আমরা আমাদের রুমের সামনে যাচ্ছি। তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে বেল আইকনটা অন করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্টা নোটিফিকেশন আপনার কাছে। আজ এই অবধি।